আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই বন্ধুরা, আজান এমন একটি বাক্য, পৃথিবীর সেরা সুর। আর এই আজানের আহ্বানে মানুষ নামাজ পড়তে আসে। এই আজানে অনেক সময় করে কি মানুষ ভুল করে, যেমন আল্লাহু আকবার, এখানে অনেকে বলে আল্লাহ, তো এখানে লম্বা হবে না, আল্লাহ লাম এর উপরে খাড়া জবর, তো এখানে লম্বা হবে আল্লাহু আকবার। আবার অনেকে বলে আল্লাহু আকবার, আগ গ উচ্চারণ করে বা গাফ উচ্চারণ করে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আশহাদু, অনেকে বলে আশহাদু আল্লাহ, আশা বলে, এখানে উচ্চারণ হবে আশহা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আশহাদু, এখানেও অনেকে বলে আশহাদু আন্না, আশহাদু বলে। তো যারাই আপনারা আমার ভিডিওটা শুনবেন, আসলে যদি এটা কল্যাণকর হয়, আল্লাহ তাআলা কবুল করেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে অনেকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলা, হাইয়া আলাস সালাহ, এখানে হবে হাইয়া, হাইয়া আইন উচ্চারণ করতে হবে, হাইয়া আলাস সালাহ। হ্যাঁ, সালাহ বললে হবে, কিন্তু শুদ্ধ হচ্ছে সলা, হাইয়া আলাস সলা। তারপরে হাইয়া, অনেকে বলে হাইয়া আলাল ফালা, তো এখানে হবে হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা। তারপরে একামতে অনেকে বলে যে কাদকামতিস সালা, বা অনেকে বলে আদকামতিস সালা, তো এখানে শুদ্ধ হবে কাদ কামাতিস সলাহ। ইনশাল্লাহ আমরা এটা শুদ্ধে নেব। যারা আজান দিয়ে, আমরা সকলের জন্য আজান দেওয়া দরকার। তো সকলের সুবিধা হয় না যদি, তাহলে অন্তত মসজিদে যখন আজান হয়, তখন আমরা আজানের সাথে সাথে এই বাক্যগুলি আমরা নিজেরা উচ্চারণ করব, তখনই আজান হয়ে যাবে। আর এটা হবে অনেক ফজিলতপূর্ণ, এটা আলোচনা করলে অনেক লম্বা বিষয়, শর্টকাট ভিডিও করছি। এগুলা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আমার আইডি ফলো করবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।